প্রিয় ছাত্রছাত্রী ৯.২ এর প্রশ্ন ৩১ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ। দেখো আমরা এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি এবং এবি সমান বিসি হলে প্রমাণ করো যে বিসি কস সি মাইনাস এসি কস বি বাই বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি সমান 0। দেখো এখানে আমরা শুধু কথাটা একটাই লিখবো, আমাদের একটা সমকোণ তৈরি করতে হবে। এখানে যে কাজ রয়েছে যে বিকোণ সমকোণ, এখানে আমরা কথাটা লিখে নিব যে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান কত? এক সমকোণ, এক সমকোণ। দেখো এখানে যে কাজগুলো দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে সেই কাজগুলো করব। এ বি সমান বিসি দেওয়া আছে, ধরি বা মনে করি আমরা এখানে একটা কাজ করে নেব যে ধরি লিখতে পারি। ধরি যদি লিখি আমরা লিখব এ বি সমান বিসি সমান এ এবং এসি সমান বি লাগে। এটা ছোটো হাতের বি অবশ্যই লিখতে হবে। এবার যে কাজটা করব আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, মানে তোমাদের সুবিধা অনুযায়ী যেভাবে তোমরা বোঝো। এ বি সি, দেখো আমরা এসি সমান লিখছি আমরা বি, এ বি সমান এ, বিসি সমান এ, দুইটা আমরা দিয়ে দিলাম। এটা বি কোণ 90 ডিগ্রি, এটা আমাদের কোণটা আমরা কমপ্লিটভাবে করে দিলাম। দেখো এখানে চিত্রে যেভাবে দেওয়া আছে আমরা একটু চিত্রটারে ভাঙাই। যেমন এখানে যদি আমি এ ধরি, এখানে কিন্তু কস এ আছে, একটু দেখো তোমরা খেয়াল করে, কস এ আছে, কস বি আছে, কস সি আছে, তিনটা মান দিয়ে আছে। আমরা যদি এখানে কস এ ধরি, এই কোণটাকে এটা ধরবো সি, কস সি। দেখো এখানে সি বি এ বি সি তিনটা মান বের করতে বলছে, তো আমরা কস বের করব এ। আমরা একটু খেয়াল করে দেখি, খুব মনোযোগ সহকারে দেখি, এখানে বোঝার আছে অনেক কিছু। যে কস এ আমরা সমান কি লিখতে পারি, যে এইটারে যখন তুমি থিটা কোণ ধরবা, এর বিপরীত কোণটা কি হয়ে যাবে বলো? লম্ব। আর এই নিকটবর্তী কোণটা হয়ে যাবে ভূমি। তাহলে আমরা কস সমান আমরা লিখতে পারি কি ভূমি বাই কি বলো? অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ভূমি যেহেতু এ বি পাচ্ছি, তাহলে অতিভুজটা আমরা আগে, এই অতিভুজটা সবসময়ের জন্য একই থাকবে, তাহলে এ বি বাই এসি আমরা লিখতে পারি, লিখতে পারি। দেখো এ বির মান পাইছি কত? এ, আর এসির মান আমরা কিন্তু বি পাইছি, আমরা এটা পেয়ে গেলাম একটা মান। এবং কস বি সমান আমরা একটু বের করে নেব, কস বি। আমরা এখানে কস ধরবো, কস সি আর বি আমরা যদি দেখবো, কস বি আমরা একটু বের করে নেই। দেখো কস বি আমাদের কত বলো? 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি আমরা বের করে নেব, সমান কত? 0। সমান কত বলো? 0 ডিগ্রি। দেখো কস 90 ডিগ্রি, এখানে বলছে কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে কস বি, বি সমান কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি সমান কত বলো? 0। আমরা একবারেই মানটা তোমরা এখানে দেখাইলে পারো বা নিচে দেখাইলেও পারো। এবং কস সি আমরা একটু নেব, কস সি। কস সি সমান আমরা নিতে পারি কি এই সি। এখানে যদি থিটা কোণ ধরে বিপরীত বাহুটা কী হবে বলো? লম্ব হবে, আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি বলো? অতিভুজ। তাহলে এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে বিসি আমাদের ভূমি হয়ে যাচ্ছে। দেখো বিসি ভূমি আর এসি হচ্ছে আমাদের অতিভুজ। আমার এই কথাটা বসছো কি না, কতটুক বসছো আমি জানি না, তোমাদের একটু খেয়াল করে দেখো। কস সি আমরা যদি থিটা কোণ ধরি সেই কোণটা, তাহলে বিপরীত বাহুটা কী হবে? লম্ব। কিন্তু কস সমান আমরা জানি কি ভূমি বাই
অতিভুজ। ভূমি ভাই কি অতিভুজ, তাহলে আমাদের ভূমি কত বিসি আর অতিভুজ কত এসি। এসি কোনো সময় চেঞ্জ হবে না ভূমি, তাহলে বিসি আমরা কত ধরবো এ, আর এসি সমান বি। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী পেজে আমরা একটু দেখব। এখানে কিন্তু আসলে তোমরা কতটুকু কি বুঝছো এটা নিয়ে একটু কনফিউজড আছি আমি। এই মানগুলো একটু মনে রাখতে হবে, তারপর আমরা কমপ্লিটভাবে এই বাম পক্ষটা আমরা সম্পূর্ণ বসাবো, ঠিক আছে। বাম পক্ষটা আমাদের যেটা আছে, বাম পক্ষে আছে কত বিসি কস সি মাইনাস এসি কস বি, আরটা আছে বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি। দেখো একেবারেই সহজ কাজ। আমরা বিসির মান কত পাইছি, বিসি এসি সমান কত পাইছি এ, একটু বসাই দাও। আমি এই মান দাগটা আগে দিয়ে নিলাম। বিসি সমান পাইছি কত এ, আর কস সির মান পাইছি আমরা এ বি, এ বি। এটা কিন্তু বোঝা অনেক বোঝার দরকার। এসি সমান আমরা পাইছি কত বি, এবং কস বি সমান পাইছি কত 0। নিচে একটু দেখো, বিসি সমান পাইছি আমরা এ, বিসি সমান কত এ, এবং কস, এটা কিন্তু সম্পর্ক গুণ, এই পাশে বিয়োগ এই পাশে আবার গুণ আছে, তাহলে কস বি সমান আমরা কত পাইছি 0। আবার দেখো এখানে এসি সমান আমরা বি পাইছি, আর কস এ সমান পাইছি এ বি। এখানে আমরা একটু বাড়িয়ে দেব, কস সি সমান আমরা কত পাইছি, কস সি সমান পাইছি আমরা এ বি। এখন এই যে কাজ, এই কাজটা একটু মনোযোগ সহকারে দেখবা, নয়তো কিন্তু বুঝবা না, ঠিক আছে। কারণ এখানে বোঝারও ব্যাপার স্যাপার আছে। এ আর এ, এটার দ্বারা কিন্তু সম্পর্ক কিন্তু গুণ, মানে এ একটা সংখ্যা মানে কি এটা লবের সংখ্যা, তাহলে এ গুণ করলে কত এ স্কোয়ার, আর নিচে থাকে কত হলো বি। আমরা এই দাগটা একটু মিডিলে দাগটা দিয়ে নেব, মাইনাস। দেখো এই বি দ্বারা শূন্যর যদি গুণ সম্পর্ক আছে তাহলে শূন্য হয়ে যায়। আবার এই নিচে দেখো এ আর এ শূন্য গুণ করলে কত শূন্য হয়ে যায়, আর বি কিন্তু লবের সংখ্যা, এখানে কিন্তু বি কিন্তু হরের সংখ্যা, তাহলে এটা কিন্তু কেটে যায়, এক কথায় এটা কি কেটে যায়। তাহলে যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা কেটে দিতে পারি, বি যদি আমরা কেটে দেই, দেখো এ বি আর এ বি যদি কেটে যায়, ধরো আমি কেটে দিলাম, তাহলে আমাদের কত থাকে নিচে 1 থাকলে 1 দ্বারা এর গুণ করলে এ, তাহলে মাইনাস এ থাকে, কি থাকে বলো মাইনাস এ। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল টাইপের কাজ, বুঝে নিতে হবে, নাহলে সমস্যা। দেখো আমরা এই উপরে লসাগুটা আমরা করব। আমি এখানে কিন্তু এ আর এ গুণ করে স্কোয়ারটা আমি দেই নাই, এখানে দেখো একটা ভগ্নাংশ তৈরি হয়েছে, তাহলে আমি লসাগু করি। বি আর এখানে শূন্য নিচে 1 দ্বারা, তাহলে বি লসাগু, বির দ্বারা ভাগ করো, বির মধ্যে 1 বাজে 1 দ্বারা স্কোয়ারে গুণ করলে কত স্কোয়ার, আর এর নিচে একটা কি আছে 1, শূন্য নিচে 1 দ্বারা বিরে গুণ করলে বি দ্বারা শূন্যের গুণ করলে কি হয় 0। আর এখান থেকে দেখো 0 থেকে মাইনাস হলে তাহলে কিছু যায় না, তাহলে আমরা মাইনাস এ দিয়ে দেবো, আর এখানে যা আছে তাই বসাই দেবো। এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের, এটাকে বুঝে নিতে হবে। দেখো এখন এখান থেকে আমাদের কি যায়, এখান থেকে এ স্কোয়ার থেকে যদি -0 চলে যায় তাহলে কিছু যায় না, তাহলে আমাদের এ স্কোয়ার আর নিচে বি থাকে, আর নিচে থাকে মাইনাস এ, আর এখানে প্লাস এ বাই বি। এখন দেখো এখানে কিন্তু একটা 3 তলা বিশিষ্ট হয়ে গেছে, আর এখানে একটা ভগ্নাংশ, তাহলে আমি এ স্কোয়ার বি রাখবো, আর এই মাইনাসটার নিচে, মাইনাস এর নিচে আমি একটা, আর এইটা ভাগচিহ্ন হয়ে যাবে -1 দ্বারা, তাহলে 1 উপরে চলে নিচে যাবে মাইনাস এ, আর এখানে প্লাস এ বাই বি। দেখো এখানে আমরা যে কাজটা করব এটি একটু খেয়াল করো, এ 1 দ্বারা এ স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার হয়ে যায়, আর এই মাইনাস এ দ্বারা যদি আমি বিরে গুণ করি তাহলে মাইনাস এ বি হয়, আর এখানে প্লাস এ বাই বি। এখানে একটা ভগ্নাংশ তৈরি হলো, আমরা এই ভগ্নাংশটা ওই পাশে করব, ঠিক আছে, পি এল এস, এটা একটু বোঝার আছে কিন্তু। তাহলে আমরা ওই পাশে আমরা কাজটা আবার নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো এ বি, এ উপরে নিচে বি, এইটা হলো কাজ। দেখো এখন আমরা এখানে লসাগু নেব, লসাগু কিন্তু মাইনাস এ বি আসে, কারণ একটা বি আছে, মাইনাস এ বি আসে, মাইনাস এ বি দ্বারা মাইনাস এ বি ভাগ করো, তাহলে 1 বার যায়, 1 দ্বারা এ স্কোয়ারে গুণ করলে স্কোয়ার প্লাস, দেখো এই বি দ্বারা কাটে যদি যায়,
বি দ্বারা বিরে যদি কাটে তাহলে আমাদের উত্তর হলো কত মাইনাস এ। তাহলে মাইনাস এ আর উপর আছে কত এ। তাহলে আমরা যদি আরেকটা লাইন করি এই মাইনাস এখানে মাইনাসের সাথে গুণ সম্পর্ক রেখে দিলাম। দেখো মাইনাস এ বি এখানে এ স্কোয়ার এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ গুণ করলে কী হয় বলো এ স্কোয়ার, সরি এখানে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে। দেখো প্লাস এ স্কোয়ার থেকে যে মাইনাস এ স্কোয়ার চলে যায় তাহলে আমাদের কি থাকে একটা শূন্য থাকে। তাহলে শূন্য আর নিচে হলো এ বি। দেখো মাইনাস এ বির সাথে যদি শূন্যরে ভাগ করি, শূন্যরে দ্বারাই মাইনাস এ বি দ্বারা ভাগ করি তাহলে আমাদের শূন্যই হয়। তাহলে এটাই আমাদের প্রমাণ চাইছে। এটা কি বলো প্রমাণিত। তাহলে ডান পক্ষ প্রমাণিত, অতএব ডান পক্ষ কি ডান পক্ষ প্রমাণিত। এটা কথাটা তোমরা লিখে দিলি খুব মনোযোগ সহকারে, তাহলে তোমাদের কষ্ট কম হয়। দেখো যে ছোটো একটা অঙ্ক করতে গেছি 10 মিনিট হয়ে গেছে। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো। এর ভিতরে তোমাদের বুঝে নিতে হবে। ভালো থাকো।